রমজান আসলে আমরা ক্ষুধার কথা ভাবি, কিন্তু রোজা কি শুধু না খাওয়া? যদি রোজা শুধু না খাওয়া হতো তাহলে আল্লাহ কেন এটাকে ফরজ করলেন? রোজা এমন এক ইবাদত যা মানুষকে বদলে দেয় ভিতর থেকে। আজ আমরা জানব রোজা কি, কেন আল্লাহ এটি ফরজ করেছেন, কিভাবে রাখতে হয়, কি করলে রোজা নষ্ট হয়, রোজার সওয়াব আর এর বৈজ্ঞানিক উপকারিতা। জান্নাতে রাইয়ান দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান। এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। কিয়ামতের দিন ঘোষণা করা হবে রোজাদাররা কোথায়। তারা উঠবে, তারা এগিয়ে যাবে, আর তাদের জন্য খুলে যাবে একটি বিশেষ দরজা। ভাবুন সেই দৃশ্য, লাখো কোটি মানুষের মাঝে আপনার নাম ধরা হচ্ছে রোজাদারদের দলে। দরজা বন্ধ হয়ে যাবে, আর কেউ ঢুকতে পারবে না। এটা শুধু সম্মান না, এটা বিশেষ মর্যাদা। রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। হাদিসে এসেছে, কিয়ামতের দিন রোজা এবং কুরআন বান্দার পক্ষে সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনে খাবার ও প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, আমাকে তার জন্য সুপারিশ করতে দিন। ভাবুন, সেদিন যখন কেউ আপনার পাশে থাকবে না, না বন্ধু, না সম্পদ, না ক্ষমতা, তখন একটি আমল আপনার পক্ষে কথা বলবে। একটা আমল যেটা আপনি গোপনে রেখেছিলেন। রোজা শুধু ক্ষুধা নয়, এটা কিয়ামতের দিনের নিরাপত্তা। আজ আপনি ক্ষুধা সহ্য করছেন, আজ আপনি তৃষ্ণা সহ্য করছেন, কিন্তু হয়তো এই সহ্যটাই কাল আপনাকে রায়ানের দরজার সামনে দাঁড় করাবে। তাই প্রশ্ন হলো, আমরা কি শুধু না খেয়ে আছি, নাকি সত্যিকারের রোজাদার হওয়ার চেষ্টা করছি? আল্লাহ আমাদের রোজা কবুল করুন, আল্লাহ আমাদের মাফ করুন। রোজা শুধু ক্ষুধা না, রোজা একটি প্রশিক্ষণ, একটা মাস যেখানে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ শেখে। ভাবুন তো, আপনি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, কেউ আপনাকে দেখছে না, তবুও আপনি পানি স্পর্শ করছেন না। কেন? কারণ আপনি জানেন আল্লাহ দেখছেন। এই অনুভূতি তাকওয়া, এই অনুভূতি রোজার আসল শক্তি। রোজা আমাদের প্রথম যে শিক্ষা দেয় তা হল আত্মনিয়ন্ত্রণ। আমরা সবসময় যা চাই তা করি, কিন্তু রোজা শেখায় আমি চাই বলে সবকিছু করা যাবে না। ক্ষুধা নিয়ন্ত্রণ, রাগ নিয়ন্ত্রণ, চোখ নিয়ন্ত্রণ, জিহ্বা নিয়ন্ত্রণ, এই পুরো মাসটাই একটি ট্রেনিং। রোজা রাগ কমায়, ধৈর্য বাড়ায়, মনের অস্থিরতা কমায়, মানুষকে ভেতর থেকে শক্ত করে। যে মানুষ ক্ষুধা সহ্য করতে পারে, সে অপমানও সহ্য করতে পারে। সে রাগের সময় নিজেকে থামাতে পারে, সে গুনাহের সময় নিজেকে আটকাতে পারে। রমজানে মানুষ বেশি নামাজ পড়ে, কুরআন পড়ে, দোয়া করে। এই অভ্যাসগুলো ধীরে ধীরে হৃদয়কে নরম করে। হিংসা কমে, গীবত কমে, অহংকার কমে, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। কারণ রোজা এমন একটি ইবাদত যেখানে লোক দেখানোর সুযোগ নেই। নামাজ মানুষ দেখে, দান মানুষ জানে, কিন্তু রোজা সম্পূর্ণ আল্লাহ ও বান্দার মাঝে। এই জন্যই হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। এবার আসি শরীরের কথায়। আজকের বিজ্ঞান যাকে বলে ইন্টারমিটেন্ট ফাস্টিং, ইসলাম সেই পদ্ধতি 1400 বছর আগে আমাদের শিখিয়েছে। বৈজ্ঞানিকভাবে দেখা গেছে, নির্দিষ্ট সময় খেলে শরীর বিশ্রাম পায়, হজমতন্ত্র চাপমুক্ত হয়, ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। আর সবচেয়ে আশ্চর্য বিষয়, শরীরে অটোফেজি নামক একটি প্রক্রিয়া সক্রিয় হয়। অটোফেজি মানে শরীর নিজের ক্ষতিগ্রস্ত কোষ পরিষ্কার করে নতুন কোষ তৈরি করে। অর্থাৎ রোজা শুধু আত্মাকে না, শরীরকেও পরিশুদ্ধ করে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরা রোজা রাখি না শরীর ঠিক করার জন্য, আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য। শারীরিক উপকারিতা এটা একটি বোনাস, মূল লক্ষ্য হলো তাকওয়া। যদি কেউ শুধু ডায়েটের মতো রোজা রাখে, সে হয়তো শরীর ঠিক পাবে, কিন্তু যদি আল্লাহর জন্য রাখে, সে দুনিয়া ও আখিরাত দুটোই পাবে। রোজা ক্ষুধা দিয়ে শুরু হয়, কিন্তু শেষ হয় আত্মার জাগরণে। ভাবো, যদি এটা তোমার শেষ রমজান হয়, তুমি কি শুধু না খেয়ে কাটাবে, নাকি সত্যি বদলে যাবে? রোজা শুধু ক্ষুধা না, এটা আত্মার বিপ্লব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের মাফ করুন। রোজা আরবি শব্দ সম থেকে এসেছে,
এর অর্থ বিরত থাকা। ইসলামে রোজা মানে ফজরের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা এবং গুনাহ থেকে বিরত থাকা নিয়তের সাথে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। লক্ষ্য করো, উদ্দেশ্য ক্ষুধা না, উদ্দেশ্য তাকওয়া। আল্লাহ কেন রোজা ফরজ করলেন? তাকওয়া অর্জনের জন্য, নফস নিয়ন্ত্রণ শেখানোর জন্য, ধৈর্য গড়ার জন্য, গরিবের কষ্ট বোঝার জন্য, গুনাহ থেকে দূরে রাখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ, অর্থাৎ রোজা আমাদের জাহান্নাম থেকে রক্ষা করে। রোজা রাখার নিয়ম, নিয়ত করতে হবে, মনে করলেই যথেষ্ট। সাহরি খাওয়া সুন্নাহ, ফজরের আগে খাওয়া শেষ করতে হবে। সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা। রোজা ভেঙে যায় যেসব কারণে: ইচ্ছাকৃতভাবে খাবার খেলে, ইচ্ছাকৃতভাবে পান করলে, মুখ ভর্তি বমি হলে, শরীর থেকে রক্ত গড়িয়ে পড়লে। যে কাজগুলো রোজা নষ্ট না করলেও সওয়াব কমায়: মিথ্যা বলা, গীবত, ঝগড়া। আমাদের সমস্যা কি জানেন? রোজা নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে, এমন ভুল ধারণা যেগুলো না জানলেই নয়। আমরা রোজা রাখি, কিন্তু অনেক সময় সঠিক জ্ঞান ছাড়া। যেমন, কেউ ভাবে সেহরি না খেলে রোজাই হবে না, কেউ ভাবে ভুলে পানি খেলে রোজা শেষ, কেউ ভাবে টুথপেস্ট লাগলেই রোজা ভেঙে যায়। ভুলে খেলে রোজা ভাঙে না, এটি আল্লাহর পক্ষ থেকে রিজিক। হাদিসে এসেছে, যদি কেউ ভুলে খায় বা পান করে, তাহলে সে যেন রোজা পূর্ণ করে। সেহরি খাওয়া সুন্নাহ, ফরজ নয়। সেহরি না খেলেও রোজা হয়ে যায়, তবে সওয়াব ও বরকত মিস হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা সেহরিতে বরকত রয়েছে। রোজা এমন একটি ইবাদত যার পুরস্কার অন্য সব ইবাদতের মতো নির্ধারিত করে বলা হয়নি। নামাজের সওয়াব আছে, সাদকার সওয়াব আছে, কুরআন তিলাওয়াতের সওয়াব নির্দিষ্ট, কিন্তু রোজা? এক হাদিসে আল্লাহ নিজেই বলেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। ভাবুন তো, যখন আল্লাহ নিজে বলেন আমি প্রতিদান দেব, তার মানে এই পুরস্কার আমাদের কল্পনারও বাইরে। কেন এমন? কারণ রোজা সম্পূর্ণ গোপন ইবাদত। এটা লোক দেখানো যায় না, এটা শুধু আল্লাহ জানেন আর আপনি জানেন। আপনি একা থাকলেও পানি খেতে পারতেন, কেউ জানত না, কিন্তু আপনি খাননি, কারণ আপনি আল্লাহকে ভয় করেছেন। এই আন্তরিকতার কারণেই রোজার সওয়াব অসীম।